এক নম্বর মাঝে সুলতান বাড়ির রাজিয়া বেগম সহ কই আর উড়ানোর মধ্যে মহিলা অকল আছে 10-20 জন মতো। চাঁদাবাদী মামলা করে দিয়েন আপোষ দিবি, নইলে তোর জানা মারি ফেলি অপহরণ, হত্যা চেষ্টা, মারামারি ও মাদক সহ অর্ধ ডজন মামলার আসামি কক্সবাজার জেলগেট এলাকার আনসারুল্লাহর অপকর্ম কিছুতেই থামছে না। কিশোর গ্যাং নিয়ে এলাকায় একের পর এক রাত চালাচ্ছে নিয়মিত। বিশেষ করে 5 আগস্টের পর কক্সবাজার জেলগেট এলাকায় জমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে আনসার বাহিনী। এই বাহিনীর বিরুদ্ধে নিজের ছেলে অপহরণ ও জমি দখলের অভিযোগ তোলেন ভুক্তভোগী রোমা আক্তার। 9 তারিখ 3 মাস 2026 তারিখে রাতিয়া একম বারান্দা নামাইতে চাই আর বারান্দা ইয়ে তাই নাই তারা মহিলা অকল আইয়া বাধা দিয়ে তারপর আর যখন মাতামাতি দিয়ে আর বাচ্চা ওর ধরিয়ে না গলা টিভি ধরে লই যায় গই তারা লই যায় এলাকা মানে নিচে নামাই ফেলে নামাইয়ারে তারপর এলাকা মানুষের যখন দেখি বাচ্চা সারি দিয়ে তারা নেতৃত্ব আনসারুল্লাহ মানে নেতৃত্ব আনসারুল্লাহ মানে মানুষ বেশি এসছি তারা আইলে তারা মানে 50-60 জন মতো মানুষ এসছি আইনি তারা এরিমা করে গিয়ে গায় তাই আর গরগানার করতে না দেয় আনসারুল্লাহ ও তো আসলে তো রোহিঙ্গা অবশ্যই মামলা আছে ওর নামে তো মানে 3-4 মামলা আছে 2017 সাল ধরে আমি এটা আছি মানে এতদিন আর মজা আমি আসছিলাম কিন্তু আর গরিয়া বান্ধি দেয় 27টা বছর ধরে আর তো সাইকেল দিলাম এবার খারাপ লেগে দূরে দিই এরপর 3 বছর ধরে জায়গায় গরিয়ান হালি আছি যখন হালি তাকানো পারুন নতুন ওয়ারিশ বাইরে হদিন আর জায়গা বলে আর জায়গা মানে দখল করতে স্যার তাই আমি হইতাম দেখি তোরা জাগাইলে এতদিন হরে গিয়েছ এতদিন আর ঘর বান্ধি দিয়ে 7 বছর বা ফরি আসিল দি গোড়া 17 মাস 18 মাস এতদিন হরে গিয়েছ গে আজি এখন দিকে নতুন তাই আর জায়গা গান তাই এনে ঘর দুয়ার বান্ধি ফেলে তখন দেখতাম তো অনরা সাংবাদিক অকল এসে তো মহিলা কেঙ্গরি গিয়া করে দিয়েছে এখন বর্তমানে আর উড়ানোর মধ্যে মহিলা অকল আছে 10-20 জন মতো আর চাই সুস্থভাবে আর জায়গা গান মানে যে নাই পাই আমি তো আছি 17 সাল ধরি। জেলগেট এলাকায় নিজের জমিতে এক যুগের বেশি সময় ধরে বসবাস করে আছে আলমগীর, কিন্তু কয়েকদিন আগে দলবল নিয়ে আলমগীরের খালি জমি দখল নিলেন অপহরণ ও মাদক মামলার আসামি আনসারুল্লাহ। 12-14 বছর লতি জায়গাটা তাই ভুক্ত হল করবারি লই প্রথম 2-5 বছর সৈকেল দিলাম সৈকেল লিবে যখন লগে 2-3 বছর খালি আছিল বাস খালি থাকানোর পরে ইতারা যখন আবার ইটকে ডিস্টার্ব করে আবার আমি ফ্যামিলি তুলে দিই 12-14 বছর জাগানত ভুক্ত হল আছি আগেও আছি এখন আছি তারা এখনো জাগানো ইতার একখানা আরো জায়গা দাবি করে তারা জায়গা নিয়ে 86-47 বাটা 8,865 ফলট কাটি দিয়ে সরকারে তারা জায়গা নিয়েছে এরা এক বিন্দু বড় বেশি ই নিতে চাঁদাবাদী মস্তানি কিছুদিন আগে আর পকরে অপহরণ করি গলা চেপি দিতে নিয়ে মানুষের জন উদ্ধার করি এই যে মামলা করি গত রাতে সেই রেখানোর পর যাই তারা জোর করবে যাইরে এটা আর ফ্যামিলি হালি গেছি করবান দি ফেলি বেরিয়ানি হদন লিয়ে তারা ফেরি স্কুলত তো নিকেত তো বেরিয়ানি লিয়ে করবান দি ফেলি বর্মাই আনসারুল্লাহর নেতৃত্বে হইতে বাংলাদেশে নেঙ্গুরি চলতে আর জায়গার উপর জলুম করিতে আর বাংলাদেশ তাকে লেপি আর স্বরাষ্ট্রমন্ত্রী আর মন্ত্রী হিসাবে হই চাঁদাবাদী নচলিব জোর জবস্তি নচলিব হনা খারাপ কাম নচলিব ইয়ার জায়গা চাঁদাবাজিয়ে তোয়ারি তারা চাঁদা তো ইয়ার চাঁদাবাজিয়ে মামলা করি থানায় রিপোর্ট দিয়ে এখন থানার মাঝে অবগত করি করবেন দিয়ে গত রাতিয়ে থানা যদি হনক্ষণ না দেয় আর এমপি মহোদয় মন্ত্রী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এপিএস সাহেবের নাই সরাসরি দিয়ে এই অভিযোগ দিন। কাগজপত্র ঠিক থাকলে সব প্রশাসনের উপস্থিতিতেই আনসার বাহিনীকে জায়গা দিয়ে দেওয়ার কথা জানান আলমগীর, কিন্তু গুন্ডামি ও মাস্তানি করে দিতে রাজি নন ভুক্তভোগী আলমগীর। আর বক্তব্য আর বেশি হতানো হইম যদি তারার জায়গা ফরদ হয় পুলিশ এসপি ওসি ডিসি যদি তারার জায়গার কাগজের জায়গা ফরদ হয় তারা যদি ডিক্লারেশন করি সার্ভে হওয়া হয় এখন সার দিম আর তারার জায়গা না হলে তারা মাস্তানি করি আর জায়গাতে তিনি বিশেষ চাই বর্মাইয়া ইতার মা বর্মাইয়া ইতার বাপ রহমুল্লা বর্মাইয়া তারপরে ইতে বর্মাত তো নাই রে তিনখান ইতার সরাসরি অস্ত্র লিয়ে ইতা দিয়ে আর বৌরং ফিটার দে 11 চাইলে তোর ঘর ইয়ান লাতি হাই করলাম আবার এখন ইটা আজ জায়গাত গড় বান্ধি ইতে আবার আর বউ আর হুমকিদের এ বর্মাইয়ের বিচার কানাই চাই আর আছেই তারা গ্যাম মাঝে 20-40 জন আছে আইতে একখান হাজার করলে 40 জন দিন টানাই হওয়া দেড়ে দুম মানুষকে দিলে কিন্তু আসলে তারা যাইলে 200 যায় জায়গায় বাক্কাই বললে বাগযোগ করি সরকারি জায়গাত আছি সরকার এখন চাইলে এখন সার দিয়ে যাবি কিন্তু আর গো ভাবিলিকে মস্তানি করলে ইয়ে দাম মারিল নারীর ইয়ে নাই সরকারের হাতে বিশেষ চাই। এর আগে আলমগীরের স্ত্রী রোমা আক্তারকে বিভিন্নভাবে হুমকি দেন আনসারুল্লাহ। এক পর্যায়ে মামলা তুলে নিতে বাহিনী দিয়ে জিম্মি করে কালিয়া স্টাম্পে স্বাক্ষর নেন তারা। আর পোয়া যেদিন অপহরণ করে নিল
ইতারা মানুষের জন্য উদ্ধার করিয়ে ইতারা দেখে ইতারা পবর ফেলা এরকে গিয়ে এদিন আর রুমাত তারা আর স্ত্রী তুন এই তারা 3 বাজে 3 বেলা মাসটা আমার দস্তক লিগে 3 শৈলী কি হয়ে লিয়ে চাঁদাবাদী মামলা করে দিয়ে আপোষ দিবি নইলে তোর জানা মারি ফেলি আমি দমক টক দিবি আর কে আর যদি খবর ইয়ে হস তোর সাম মারি ফেলি উমকি ইয়ে না দিয়ে ইন বারবার দেয় উমকি ইন সাংবাদিক গেল হইতে গেলি গাঠি বেরি বেরি খবর দিয়ে হতা তো হওয়া না যার তোর জরুরি জরুরি জিন আছে হয়ে বেলা মাসটাম লইয়ে আর এবার মারি ফেলাইব আর মারিব আর তো ভর্তি মারি ফেলার উমকি তুমকি দিয়াত আছে ধর আজ ইয়ে ফোন আর করে হালিয়ে মাইব নিবে 8 দিন আর কান নিবে দিয়ে নাই প্রশাসনের কাছে জোর দাবি আইন বিচার চাই বর্মাই আনসার উল্লে যেন এই বাংলাদেশও তাই এডে দিন হাম করে প্রশাসনের নলস জানিয়ে নেই আর এটা এলাকার মানুষ তো বোম বিরগিতে জাগার পাক খাই ফেললে কিন্তু বোনের বিচারও বইব কিন্তু আনসার উল্লে বর্মাইয়ে এটার বিচারিয়ে নেয় স্পেশাল প্রশাসনের তো চাই নানান অপকর্মের হুতা আনসারুল্লাহ কক্সবাজার জেলগেট এলাকার রহিমুল্লাহ ওরফে রোহিঙ্গা রহিমের ছেলে। সম্প্রতি সময়ে নিজ এলাকায় বাহিনী তৈরি করেছে এই আনসার। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা চেষ্টা, মারামারি ও মাদক মামলা চলমান রয়েছে। এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি বাহিনীর প্রধান এই আনসারুল্লাহ। ইতিমধ্যে ইয়াবাসহ গ্রেপ্তারও হন তিনি। সম্প্রতি সময়ে আনসার বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও জেলা প্রশাসক সহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রুমা আক্তার। তবে জমিগুলো নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করেন আনসারুল্লাহ। এক সময় পৈতৃক সম্পত্তি থেকে তাদের উচ্ছেদ করার দাবি করলেও তার বক্তব্য মহিলা দিয়ে দখলের বিষয় বেশ রহস্যজনক। এটা হচ্ছে আমাদের এগুলো পৈতৃক সম্পত্তি, এগুলো আমাদের এখানে বিগত আমলে আমাদের বসত বাড়ি ছিল আমাদের সরকার থাকা অবস্থায়। এখান থেকে আমাদেরকে উচ্ছেদ করা হয়েছিল এক সময়। তো এখন আমরা আমাদের ভিটাবাটি, আমাদের প্রত্যেক যে জায়গা সম্পত্তি আছে, এখন আমাদের বাসা বাড়ি আমরা করে আমরা এখানে থাকতেছি। আমরা এখানে কারো জায়গা দখল করতেছি না, কারো জমি দখল করতেছি না। যিনি আলমগীর, যিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, ওনার বাসা ওনার জায়গায়, ওনার জমি ওনার ওখানে আছে, আমরা আমাদের জমিতে আমরা এখানে ঘরবাড়ি করছি। আমরা ওনাদেরকে কোনো রকম হেনস্থা বা কোনো রকম ওনাদের সাথে কোনো অসামাজিক কার্যকলাপে আমরা এখনো পর্যন্ত কখনো যাইনি। এবং উনি ওনার বাসায় আছে, আমরা আমাদের জায়গা জমির মধ্যে আমরা বসত বাড়ি করে আমরা আমাদের মতো করে থাকতেছি। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।